আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ, এখান থেকে 3টি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াতগুলো থেকে আমরা আলোচনা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম সদ। এখানে 4টি অক্ষর আছে। এটা হলো হরফে মুকাত্তাআত। এক একটা অক্ষর দিয়ে আল্লাহ পাক কি বুঝালেন এটা আমরা আসলে জানি না। এর মর্ম আল্লাহ পাক ভালো জানেন। তারপর আয়াত আল্লাহ পাক বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা। কিতাব, লিখিত সংবিধান। কিতাব মানে জীবন ব্যবস্থা। কিতাব মানে হচ্ছে যেটা লিখিত হয়ে আছে। কাতাবে একতুবু থেকে কিতাব, এটা লিখিত হয়ে আছে, মৌখিকভাবে চালু নয়, বরং এটা দলিল হিসাবে লিখিত আছে। কেউ যে উল্টা পাল্টা করবে কোনো উপায় নাই। যেটা দালিলিক কিতাব, এখানে কিতাব শব্দের অর্থ হলো দালিলিক কিতাব। সব কথার পিছনে একটা করে দলিল আছে। তাহলে কিতাব শব্দের অর্থ হলো দালিলিক গ্রন্থ। উনজিলা, নাজিল করা হলো, ইলাইকা, হে নবী আপনার কাছে। তাহলে আল্লাহ পাক এই দালিলিক গ্রন্থ এটা কার কাছে নাজিল করেছে? আল্লাহ রসুলের কাছে। তাহলে কিতাবটা দুনিয়াতে তৈরি নয়, এটা নাজিল হওয়া। নাজিল শব্দের অর্থ যেটা আকাশ থেকে আসে, সেটার নাম হলো নাজিল। হে নবী আপনার কাছে কিতাব একটা নাজিল করা হলো। এ কথার দ্বারা প্রমাণ হয়ে গেল এ কিতাব দুনিয়াতে তৈরি হয় নাই, কোনো মানুষের হাতে বানানো হয়নি। এটা উপর থেকে নাজিল করা হয়েছে, উপর থেকে নিচে আসে। উপর থেকে নিচে আসে, সেটাকে আরবিতে বলা হয় নাজিল। কথা বুঝতে পারছেন? সেটা আরবিতে কি বলা হয়? নাজিল বলা হয়। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। হে নবী আপনার অন্তরে কোনো সংকীর্ণতা আনবেন না, কোনো রকমের কোনো সংকোচ বোধ করবেন না। আপনি সংকুচিত হবেন না, সংকোচ বোধ করবেন না। এই কোরআন নিয়ে দায়িত্ব পালন করতে যায় আপনি শরম পাবেন, সংকোচ বোধ করবেন, লজ্জাবোধ করবেন, এ কাজটা করা যাবে। কিসের জন্য এই কোরআন নাজিল করেছি আমি? লিতুনজিরা বিহি, দুনিয়াবাসীকে এই কোরআনের মাধ্যমে আপনি সতর্ক করে দিবেন, সাবধান করে দিবেন। কিসের সাবধান বলেন তো? যে যে অপরাধের কারণে মানুষ জাহান্নামী হচ্ছে, আপনি দুনিয়াবাসীর সামনে এই কথাটা বলে দেবেন, ও দুনিয়াবাসী, তোমরা এই সকল অপরাধ করলে, এই সকল অন্যায় করলে,
এই অন্যায়ের জন্য তোমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। এটা আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার অপরাধ কিন্তু করতেছো তোমরা। যে অপরাধ তোমরা করতেছো এই অপরাধের শাস্তি দুনিয়াতে হবে না, জাহান্নামে দিয়ে আগুনে তোমাদেরকে পোড়া দেওয়া হবে। জাহান্নামের ব্যাপারে সতর্ক করা, আর একটা সতর্ক হলো তোমরা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হবা। এই অপরাধগুলো যত বাড়তে থাকবে আল্লাহর রহমত তত কমতে থাকবে। বিশ্বনবী বলেন, যেই গ্রামে এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয় ওই গ্রামের জন্য আল্লাহ পাক বিভিন্ন রকমের শাস্তি বরাদ্দ করে। যে এলাকার মানুষের অপরাধ প্রবণ হয়ে যায় সে এলাকার জনগণের জন্য আল্লাহ পাক জালেম সরকার দিয়ে দেয়। কি সরকার দেয়? এর হাদিসের মধ্যে আসছে। এ ব্যাপারেও সতর্ক করতে হবে। কিছু কিছু শাস্তি দুনিয়াই হবে, কিছু কিছু শাস্তি দুনিয়াই হবে, আবার কিছু কিছু শাস্তি আখিরাতে। দুনিয়ায় কিছু শাস্তি এবং আখিরাতে কিছু শাস্তি, উভয় জায়গাতেই শাস্তির ব্যবস্থা আছে না নাই? তাহলে জালিম সরকার আমাদের ঘাড়ে চাপে কখন? যখন আমরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হই। তাহলে আপনারা যদি ভালো না হন, ভালো সরকার আপনি পাবেন না। আজকালকার মানুষ 500 টাকাতে ভোট বিক্রি করে না? 100 টাকা দিয়েও ভোট বিক্রি করে কিনা জোরে কর। এটা অপরাধ না ভালো কাজ? এটা নৈতিকতায় এত বেশি নষ্ট হয়ে গেছে যে একটা মানুষ নিজের মূল্যও বোঝে না। সব সময় লোভ এবং লালসা, লোভ লালসা করে মানুষ সীমা অতিক্রম করে অন্যায় করতেছে। ঠিক না ব্যাটিক? আল্লাহ রসুল বলেন, যখন একটা জাতি অন্যায় করতে থাকে, দেশের জনগণ যখন অন্যায় প্রবণ হয়ে যায়, অপরাধগুলো করে স্বাচ্ছন্দ্যের সাথে, অপরাধ করার পরে তাদের অন্তর জ্বালা হয় না, বরং অপরাধের মধ্যেই তারা তৃপ্তি পায়। এরকম যদি হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই দেশের জনগণের জন্য একটা জালিম সরকার দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে ভালো সরকার পেতে গেলে আমাদেরকেও ভালো হতে হবে। এটাই বোঝা গেল না? জনগণ যদি ভালো না হয় তা সরকার করতে ভালো হবে। তাহলে কিছু কিছু অপরাধ যার শাস্তি দুনিয়াতেই হবে, আবার কিছু কিছু অপরাধের শাস্তি দুনিয়াতেও হবে, আবার আখিরাতেও হবে।